মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গাংনী উপজেলা বিএনপির সভাপতি সহ অন্তত 15 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 10 মার্চ মঙ্গলবার দুপুরে রায়পুর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। এ সময় উভয় পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে মুহূর্তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত আলফাজউদ্দিন কালু ও খাইরুল ইসলামের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে। তাদের মাথায় একাধিক সেলাই দেওয়া হয়েছে। এখানে প্যানেল চেয়ারম্যানকে কেন্দ্র করি আমরা প্যানেল চেয়ারম্যানের কাগজ তুলি যে আসলে প্যানেল চেয়ারম্যান কি না এটা আমরা দেখার জন্য দেখছি যে দায়িত্ব পালন করছে সে আদৌ প্যানেল চেয়ারম্যান না, মানে কাউকে দেবে না, তারা নিজেরা বন্টন করবে, কিন্তু মিল্টন গ্রুপ বলে একটা গ্রুপ আছে তাদেরকে দেবে না। বিএনপির আর একটা গ্রুপকে দেবে না, সে তো জেলা বিএনপি সভাপতি আচ্ছা তাকে একটা দেবে না, একটা দিও নি। যারা বঞ্চিত তারা এখানে ঐক্যবদ্ধ হয়েছে। আমি এবং আমাদের উপজেলা বিএনপি সভাপতি আলফাজউদ্দিন কালু এই পরিস্থিতির সংবাদ পেয়ে আমরা এখানে আসলাম। তৃতীয় পক্ষের একটা জায়গায় আমরা বসি, সে 5 মিনিট সময় নিয়েছে, কিন্তু আধা ঘন্টা হয়ে গেল এখন পর্যন্ত তারা এর কোথায় বসবে কিভাবে বসবে সেই ব্যাপারে কিন্তু কোনো খোলাসা করে কিছু বলেনি। আপনারা খোঁজ নিলে দেখবেন যে ক্যাম্পের আইসি উনি কিন্তু ওই পক্ষের সঙ্গে কথা বলেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন যে আপনারা 10 মিনিট অপেক্ষা করেন। তারা যেহেতু 5 মিনিট সময় নিয়েছে, এই তৃতীয় পক্ষের একটা জায়গায় বসে এর সুষ্ঠু সমাধানের ব্যবস্থা হবে আপোষের মাধ্যমে বা স্থানীয়ভাবে দুই পক্ষের মাতব্বররা বসে একটা স্থায়ী সমাধান করুক, সেই চেষ্টায় আছে। স্থানীয় সূত্রে জানা গেছে, 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পর থেকে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম সাকলেন সেপু পরিষদে নিয়মিত আসতে পারছিলেন না। এই অবস্থায় প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন বিএনপি নেতা সার্কিদুল ইসলাম। তবে তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও দলীয় লোকজনকে সরকারি সুবিধা দেওয়ার অভিযোগ তুলে বিএনপির একটি পক্ষ দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছিল। এ অবস্থায় বিএনপির ওই পক্ষ আওয়ামী লীগ নেতা গোলাম সাকলেন সেপুকে সঙ্গে নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পুনর্দখলের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে প্যানেল চেয়ারম্যান সার্কিদুল ইসলাম তার সমর্থকদের নিয়ে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে অবস্থান নেন। পরে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে তা সংঘর্ষের রূপ নেয়। যে আমার বোর্ড নোট করবে, তার জন্য আমি আমার তৎক্ষণ আমার কিছু লোকজনদের বলে দেয় ব্যাপার, কালকে ওরা বোর্ডেরও নোট করবে। আপনারা দেখছেন আমাদের এলাকার লোক, মানে বেশিরভাগই আমাদের কড়ুগাছি আর আমার গ্রামের লোক, অন্য কোনো গ্রামের লোক নাই। আমি নিয়ে আমার নিরাপত্তার হিসাবে আমি এখানে আসি। আমি যদি তারা যেটা বলে যে আমি বৈধ না বা অবৈধ, যাই হোক তো দেখবে কিনা প্রশাসন, কোনো পাবলিকের দেখতে আর একটার নাই। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।